পাপন ভাইয়ের এত প্রায়োরিটি ছিল সরকারের কাছে যে পাপন ভাই যদি চাইতেন উনি কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে একদম নাম্বার 1 স্পোর্ট বানাতে পারত। পাপন ভাই যদি একটা তাকাতো কোনো ডিস্ট্রিক্টের দিকে, ওই ডিস্ট্রিক্ট মানে কাপাকাপি লাগাই দিত যদি করতেন উনি, যে না আমি তোমার খেলা হচ্ছে না কেন আমি জানতে চাই, উনি ভয় দৌড়ের উপরে থাকতো। পাপন ভাই অনেক বড় একজন ব্যক্তি ছিলেন, মানে অনেক স্ট্রং একজন ব্যক্তি ছিলেন, যে কিনা আমরা মনে হয় যে উনার তো অজানা কিছু ছিল না। মানে এমন একটা জায়গায় উনি কর্পোরেট একজন মানুষ ছিলেন, কোনো একটা কোম্পানির এমডি ছিলেন, ওনার সব কিছুই আমার কাছে মনে হয় জানা থাকা উচিত ছিল, যেহেতু উনি একজন এক্সপিরিয়েন্স লোক। তো আমার মনে হয় জানা থাকা উচিত ছিল এই জন্য যে নিচের দিকে আমার ডেভেলপ কেন হচ্ছে না। তো আমার মনে হয় যে হয়তো উনি জানতে চান নাই বা দেখতে চান নাই, চোখ বন্ধ রাখছেন, হয়তো এই অজান্তেই হয়তো তাহলে তলের মানুষ অনেকজন মানুষ এটা মিসইউজ করে ফেলেছে। তো এই মিসইউজটা হচ্ছে যখন আপনি একটা বড় দায়িত্বের থেকে যখন আপনি দেখছেন না, তো আলটিমেটলি দায়ভারগুলো তো কিন্তু আপনার ক্যাপ্টেনের কাছে আসবে। তো পুরো টিম যদি ফেল করে আলটিমেটলি কিন্তু দিন শেষে যেসব ডিরেক্টররা কাজ করেছে সাথে আমি বলবো সবচেয়ে বড় দায়ভারটা চলে আসে আপনার বোর্ডের যে প্রেসিডেন্ট, তার কাছে চলে আসে। আপনি যদি একটা টিম রেজাল্ট খারাপ করে, ধরুন সাপোজ পাকিস্তান টিম ওয়ার্ল্ড কাপে খুব খারাপ করেছে, রেজাল্ট খারাপ করেছে, অন্যান্য প্লেয়ারের নাম কিন্তু অত আসেনি, সবাই কিন্তু বাবর আজম। তো যেহেতু বাবর আজম ক্যাপ্টেন ছিলেন, তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পাপন ভাই ইচ্ছা করলে, পাপন ভাই যে ধরনের সুযোগ সুবিধা ছিলেন এবং সরকারের সাথে যে ধরনের সম্পর্ক ছিল, পাপন ভাই ইচ্ছা করলে একটা পুরা বাংলাদেশের ক্রিকেটটাকে একটা আইকনিক প্রজেক্ট বানাতে পারতো। আমার কাছে মনে হয় এক বন্ধ করে, বিকজ বাংলাদেশের অনেক মন্ত্রী ছিলেন, তার চেয়ে অনেক বেশি পাওয়ার ছিল পাপন ভাইয়ের এত মানে ছিল, প্রায়োরিটি ছিল সরকারের কাছে যে পাপন ভাই যদি চাইতেন উনি কিন্তু বাংলাদেশের ক্রিকেটটাকে একদম নাম্বার 1 স্পোর্ট বানাতে পারতেন এবং বাংলাদেশের ঘরে ঘরে আনাচে কানাচে সব জায়গায়। বিকজ পাপন ভাই যদি একটা তাকাতো কোনো ডিস্ট্রিক্টের দিকে, ওই ডিস্ট্রিক্ট মানে কাপাকাপি লাগাই দিত যদি করতেন উনি, যে না আমি তোমার খেলা হচ্ছে না কেন আমি জানতে চাই, উনি ভয় দৌড়ের উপরে থাকতো। এই ধরনের শাসনটাও কিন্তু কিছু ক্ষেত্রে দরকার ছিল। আমার কাছে মনে হয় যে আপনি গাফলতি করবেন, লিক করবেন না, এটা তো ঠিক না। আপনি তাহলে এখানে সেক্রেটারি হিসেবে কেন আছেন? আপনি সরে যাওয়া উচিত, আপনি পদত্যাগ করে সরে যান, আপনি যদি লিগ মানে চালাতে না পারেন। আমাদের ক্রিকেট বোর্ডে যে গঠনতন্ত্র আছে, পাপন ভাই তো নিশ্চয়ই জানেন যে এই গঠনতন্ত্রের মধ্যে খুব স্বচ্ছ ক্লিয়ার সুন্দর গঠনতন্ত্র নাই। এখানে যেমন আছে যে অনেক মানুষ আছে টাকা দিয়েই চলে আসছেন, ডিরেক্টর হয়ে যাচ্ছেন। তো পাপন ভাই কি ইচ্ছে হলে পারতেন না যে এই টাকার সিস্টেমটা আমি রাখবো না, এখানে একটা সুন্দর কোয়ালিটির ক্রিকেট বোর্ড রাখবো, যেন কেউ টাকা দিয়ে না আসতে পারে, জেনুইন ডিরেক্টর হবে যারা স্কিল, যাদের থিঙ্ক ট্যাঙ্কার, প্রত্যেকটা ডিভিশনে এমন করে আমি থিঙ্ক ট্যাঙ্কার রাখবো যেন পুরো ওই ডিভিশন থেকে সে সুন্দর স্বচ্ছ করে রাখবে। কনসেপ্টটা এমনভাবে দাঁড় করাবো যে টেকনিক্যাল লোকগুলোকে নিয়ে আসবো, যে প্লেয়িং ব্যাকগ্রাউন্ড আছে, না ক্রিকেটের নার বোঝে, মাঠের নার বোঝে, তো সব কিছু প্লেয়ারদের নার বুঝে, এরকম মানুষগুলোকে আমি নিয়ে আসবো। এবং গঠনতন্ত্র যেহেতু অনেক দিন ছিলেন, উনি আস্তে আস্তে করে গঠনতন্ত্রগুলোকে খুব কোয়ালিটি করে নিয়ে আসতে পারতেন। ডানে বামে তো অনেক ভাইরাস লোক থাকবেই যারা আপনাকে অ্যাডভান্টেজ দিতে চাইবেই, আপনাকে অনেক খেদমত করবে, সেই অ্যাডভান্টেজগুলো আপনাকে অ্যালাউ করে দিয়েছেন। তার জন্যই আমার কাছে মনে হয় যে এই ডেভেলপগুলো হয় নাই। পাপন ভাইয়ের যে ধরনের মানে ক্ষমতা ছিল, মানে পলিটিক্যালি বলেন বা এমনি নর্মালি সব কিছু বলেন, তো আমার মনে হয় অন্যান্য কোনো বোর্ড পারে নাই। আমার মনে হয় আপনি যদি দেখেন আমাদের বোর্ডের যারা প্রেসিডেন্ট ছিলেন, তাদের কিন্তু এরকম স্ট্রেংথ ছিল না কখনোই। তারা হয়তো পলিটিক্যালিভাবে আসছেন, লবি ভাই পলিটিক্যালি আসছেন, লোটাস কামাল ভাই পলিটিক্যালি আসছেন, সাবের ভাই পলিটিক্যালি আসছেন, কিন্তু ওনার স্ট্রেংথটা ছিল একদম স্ট্রেট টু প্রাইম মিনিস্টার, একদম প্রাইম মিনিস্টার একদম খুব কাছের মানুষ ছিলেন। এবং আমি প্রথমে বলছি যে অনেক মন্ত্রী মিনিস্টার, বড় মন্ত্রী মিনিস্টার যাদের হেভি পাওয়ারফুল, তারাও হয়তো এখানে টাচ করতে পারতেন না। পাপন ভাই এমন একটা জায়গায় ছিলেন। এমনকি দেখেন পাপন ভাইকে নিয়ে অনেক রকম কথাবার্তা অনেক 5 বছর 7 বছর আগে থেকে শুরু হচ্ছে, কিন্তু পাপন ভাইকে কেউ নাড়াতে পারছিলেন না। তো এই ক্ষেত্রে আমি যে পাপন ভাই যদি দূরদর্শী চিন্তা করতেন, তাহলে পাপন ভাই আমার মনে হয় যে অবশ্যই এগুলা তদারকি করতে পারতেন, অডিট করতে পারতেন, যে বা বাইরের লোকদের মানে দূরবীন দিয়ে দেখতেন যে কারা এই করাপশনের সাথে জড়িত, আমি কেন ভালো ক্রিকেটটা ডেভেলপ করছে না, এগুলো হয়তো পাপন ভাই করতে পারতেন, করা উচিত ছিল আমি মনে করি অ্যাজ এ প্রেসিডেন্ট।